কামড়ায় না ভাই? তো ব্যথা লাগে না? তো অনেক পাইছেন তো ভাই, অনেক টোপ পাইছেন তো। সারাদিন ভাঙছি, 1 কেজি কত করে বিক্রি হয়? 800 টাকা কেজি। আচ্ছা এই জায়গা কত টাকা হবে, কয় কেজি হবে? 2.5 কেজি। তো আজকে ভালো একটা দান মারছেন তারি। তো কামড়ও তো খাইছেন অনেক তারি। দেখা যাচ্ছে ভিতরে যে মেরে দিল কামড়। খুব সুন্দর তো। এগুলো কি ভিতরে জিনিস না? এগুলা এই দিনে হয় এর বাসায়। এ তো নয়শো টবি। হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, এটা মাছ মারে না? হ্যাঁ। নাকি কোনো কিছু খাবার বানাই? না, মাছ মারে। সুন্দর জিনিসটা। তবে অনেক অনেক পরিশ্রম করা দেখতেছ, তাই না? সুন্দর ডিম মানে অনেক সুন্দর। কত করে বেছেন? 800 টাকা কেজি। 800 টাকা কেজি। আরে মাছের ফ্রিজ আছে? ফ্রিজ আছে? আছে তো। আছে তো। একটু কম সময় না? না ভাই, আমাদের বেচা মাছ। বুঝছি বেশ, আমাদের অল্প কটা দিন হইতো। বড় ডিম মাছ মুরগির সত্যি ফ্রিজ আছে? ফ্রিজ আছে না, নিজে নিতে পারেন, ফ্রিজে রেখে দিবেন। আর প্রয়োজন হলে মাছ মারতে গেলেন যখন তখন দিয়ে দিলেন গাছে। সুন্দর সুন্দর টপ কিন্তু যে উপর দিয়ে কটা এতগুলো তো আমি নেবো না। নেন ভার কাছ থেকে নিতে পারেন 1 কেজি। ব্যাগ আছে? না ভাই, ব্যাগটা নেই। ওই যে পলিথিনের ব্যবস্থা করে যায়। ফেললে দেওয়া যায়, অল্প কটা নিয়ে রাখলাম, একদিন মাছ ধরলাম। এই পদ্মায় মাছ ধরা যাবে না? মাছ ধরা যায়, কিন্তু পদ্মা তো যাওয়ার সময়ই পাই না। ছোটের দিন একদিন এটা করতে হয় কি, সংরক্ষণ করা যায়, 1 বছরও কিচ্ছু হবে না। তাই সংরক্ষণ পদ্ধতি আছে। ও আচ্ছা আচ্ছা। শপিং ব্যাগে রেখে দিবেন ফ্রিজে। হ্যাঁ, কাপড়ের ব্যাগে। বাড়ি কি এখানে আপনার? না, আমার বাড়ি হলো ঘটনা চাঁদপুর। ওইখানে মহাজন আছে, ওখানে আপনি গেলে সবসময় ডিম ও পাবেন। আচ্ছা আচ্ছা, চাঁদপুর। এরা হচ্ছে এই যে কালেকশন করে বিক্রি করে, দেবে ওইখানে, ঠিক আছে, ওইখান থেকে ওরা একটু ইয়াতে বিক্রি করে। অনেক টুপ কিন্তু। কয়টা শাক ভাঙছেন ভাই? কোনো হিসাব নাই। তাই ভাঙতে ভাঙতে খাদ্য মানে আপনার কি ইনকাম সোর্স এটাই? হ্যাঁ, এটাই। আমার তো ব্যাগ দেখতেছি না, না বাইশ একটা কিছু নিয়ে যাইতাম। একটা ব্যাগ দেখাবে না? ওই যে একটা পলিথিন দেখা যায়। কারণ আমরা যে বাড়িতে যাই মাছ ধরতে, ভাঙার সময় ভাঙা কষ্ট আছে, পরিশ্রম আছে। আপনি একটা দুটা বাসা ভাঙবেন, আপনার আমার মতো এরকম জিনিস নাই। না না, এগুলো সব আছে। হ্যাঁ, 15 বছর ধরে মাছ ধরি। মাছ ধরার কত? আমার বাড়ি হচ্ছে গোপালগঞ্জ কোটালীপাড়া। এটা ভালো না, এই যে একটা, এই যে একটা, এই যে ওই যে এটা আমরা নিয়ে যাই। আরে কামড় দাস রে। এটা আবার করার আছে, এটা কুলা দিয়ে ঝাড়ে। হ্যাঁ, এটা কুলা দিয়ে ঝাড়ে। আমরা আবার ওদিকে যান না, তাই না? এটা আপনার ইসের উপর করে গোপালগঞ্জের লোক আছে, খুলনার পার্টি আছে। হ্যাঁ, দূর থেকে নিয়ে যায়। আমরা তো আসলে ওইভাবে 800 টাকা কেজি যাইতে পারি না। কারণ হচ্ছে কি, এই যে কাজ করি একদিন ছুটিতে, ওইভাবে সুযোগও হয় না। এরকম তরতাজা জিনিস পাওয়া কষ্ট। সুন্দর ডিঙ্কাটা জল দেখা যায় আজ নিলেন, আজকে মাছ মারলেন বা কাল পশু মারলেন, জ্বর জ্বারা আছে। আমার শহরে খোলা পান কামড়া তোমাদের কামড়াবে কিন্তু। কামড় দেবে, এটা খুব ডেঞ্জারাস। আর এদের সবচেয়ে ইউনিটি পাওয়ার বেশি, বুঝছেন? হ্যাঁ, ইউনিটি পাওয়ার বেশি, মানে একসাথে একক কতটুক দেবো ওটা টোটা বুঝি না। ভাই ব্রাদার মানুষ ইয়া করেন, 200 টাকার দেন আপনি, একটু বড় ডিম দিবেন। 500 টাকা খুচরো হবে না? দাদার দ্বারা আছে, তাহলে দেন, আমি পটলটা নিয়ে নেব। 200 টাকা একটু ইয়ে দেখে দেন। বুঝছেন কি, বেশি মডিফাই করে কারা,
আপনার এক কাঠার যে খেলাগুলো আছে কম্পিটিশন মানে জুয়ার খেলা টিকিটের হ্যাঁ 30,000 40,000 টিকিট থাকে মনে করেন 1 লাখ 2 লাখ 5 লাখ টাকা পুরস্কার থাকে বড় মাছ হ্যাঁ। ওইখানে ওরা এটাকে কুলার উপর নেয় নিয়ে চালের গুঁড়ি আছে বাটা আছে এটা মারে আর এটা ঝাড়ে আর নয় কি আপনার ওই বড় পোকা কোনো কিছু থাকে না জাস্ট একুরেট ডিমটা থাকে এর মধ্যে কিছু না এগুলা মুড়ি আছে না হুম মুড়ি ফাঁকি করবে ওই তো যাও আমরা চালু করে বা ছাতু ঠাতু এগুলো মারলে ওটাই দিয়ে কতদিন ধরে এরা গোছাইছিল? এখন এইগুলা আপনার ভাঙতে চাই না এটা এই মানবতায় বাজে অনেক নষ্ট হয় নষ্ট হয়। হ্যাঁ বুঝছেন কত মানুষ ইসের বাসাগুলো ভাঙতে হয় পলিটা ভাই বুঝে হিউজ পরিমাণে আপনার পোক থাকে একটা হাজার হাজার এই আম গাছে বেশি থাকে না? না ওরা থাকে জায়গা ভেদে মেহগনি গাছে হয় লেবু গাছ হয় কলম গাছে হয় কাঁঠাল গাছে হয় তবে ছোটো পাতারগুলোয় বেশি দিন হয় ছোটো তাদের গড়ে দিয়ে দেয় অনেকদিন থাকে 2 কেজির বেশি হবে না ভাই এই কাজ কতদিন ধরে করেন ভাই? করি 8-10 বছর 8-10 বছর। এটার সংরক্ষণ হচ্ছে কি ডিপে রাখা দেয় বুঝছেন ওই যে বিরিয়ানি করে না প্লাস্টিকের পট মাপ দিয়া ওটা ডিপে ফেলাই রাখে বিক্রি করবে হবে আর কটা দেওয়া দিত না দেখেন প্রায় 400 গ্রাম ওজন আছে ভাই এগুলা এই বড় ডিম দেখে ওজন বেশি হ্যাঁ সেটা ছোট তাদের মানে কোন গাড়ি